আজকে তোমাদের অঙ্ক করাবো, শতকরার ক্লাস করাবো। শতকরাতে ক্লাস 7 এর ক্লাস করিয়েছিলাম, শতকরা যে ছোট ছোট মান নির্ণয়গুলো। শতকরা ক্লাস 8 এও আছে, ক্লাস 8 এর কোষে দেখি 11তে আছে। দেখো তোমাদের শতকরা যে ছোট ছোট অঙ্কগুলো মান নির্ণয়, তার উপর আজকে তোমাদের ক্লাস রেখেছি। তোমরা এই অঙ্কগুলো করার সময় সব সময় মাথায় রাখবে যে ছোট ছোট অঙ্কগুলো দিচ্ছে সেটা কি বলেছে, মানে অঙ্কর যে লাইনটা দেয় আমাদের বোঝার ভুলের জন্য আমরা সবসময় অঙ্কগুলো কিন্তু ভুল করি। আমাদের যে জানা অঙ্ক সেটাও আমরা ভুল করি। তো অঙ্ক যখন তোমরা দেখবে সেটা কিন্তু একবার ভালো করে পড়ে নেবে যে অঙ্কটা কি বলছে। তোমরা দেখো আমরা এখানে লিখেছি 80 টাকার 15%। 80 টাকার 15%। একটা র না দেওয়ার জন্য কিন্তু অঙ্ক পুরো আলাদা হয়। মানে আমরা যে টাকার বললাম, মানে তখনই মাথায় রাখতে হবে টাকার মানে কিন্তু সেটা কি হবে, গুণ চিহ্ন হবে। একটা র না দিলেই কিন্তু অঙ্কটা আমাদের পুরো ভুল। আর এই যে 15%, এই পার্সেন্টটা দেওয়ার সময়ও তোমাদের একটু গুরুত্ব দেবে। দেখো অঙ্ক করতে করতে আমরা সেগুলো বুঝতে পারবো। এখানে দেখো দিয়েছে 80 টাকার 15%। 15% মানে কত? দেখো এখানে 80 টাকার, এই যে 80 টাকার দিয়েছে মানে সবসময় জানবে টাকার মানে এটার রর জন্য আমরা কি চিহ্ন দেব, গুণ চিহ্ন। এবার দেখো এখানে আছে 15%। 15% মানে কত না 15/100। 15% মানে কত না 15/100, 100-র মধ্যে 15। আমরা এটা দেখি, আমরা কথায় কথা বলে কত পার্সেন্ট মাধ্যমিকে পাস করেছে, তখন আমরা একটা ক্যালকুলেশন বলে এত পার্সেন্ট পাস করেছে, তার মানে সেটা কিসের মধ্যে হিসেব করে না 100-র মধ্যে কতজন হয়েছে। ঠিক তেমনই 15% মানে 100-র মধ্যে 15। এবার দেখো আমরা কি করব, উপরে 80টা যে আছে সেটা কিন্তু উপরে আছে, তাহলে নিচে আছে 100। দেখো আমরা প্রথমে কি করব, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেব, যেহেতু উপরে শূন্য আছে নিচেও শূন্য আছে, কেটে দেব। তুমি যদি 5 দিয়ে তোমরা কাটো তাহলে দেখো 3 5 15, 5 দিয়ে কাটলে কিন্তু 2, 5 দিয়ে 10। এবার 2 দিয়ে তোমরা 8 কাটো, 2 4 8, তাহলে 4 3 কত না 12, তাহলে কত হবে 12 টাকা। তাহলে 80 টাকার 15% মানে কত না 12 টাকা। তারপর দেখো এখানে আছে 215 টাকার 12%। তাহলে বুঝতেই পারছো 215 টাকার মানে 215 ইন্টু 12% মানে কত না 12/100। তাহলে উপর নিচে দেখো আমরা 5 দিয়ে যদি কাটি, 5 2 10 0, এটা যদি 5 দিয়ে কাটি 4 5 15, 4 5 20, 3 5 15, তাহলে হলো কত 43। দেখো 5 দিয়ে যদি এটা কাটি 4 5 20, হাতে থাকে 1 15, 3 5 15, 43। তাহলে দেখো এটা আর কাটে না। এবার 12 আর 20 আমরা কি দিয়ে কাটবো, চাপ দিয়ে। 3 4 12, 4 5 20। তাহলে দেখো হলো 3 3 9, 3 4 12, তার 5। তাহলে 5 দিয়ে যদি আমরা এটা ভাগ করি, 5 দিয়ে কত 10, 2 9, 5 5 25, 4.0, 50 কত 40, তাহলে কত হলো 25.8 এত টাকা। ভালো করে দেখো তোমাদের এখানে আছে কত 215, এখানে আছে 100। আমরা 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে এটা কাটলে 100 কে কাটলে কত হয় 20, এটা 5 দিয়ে কেটেছি হয়েছে 43। তারপর আবার দেখো এটাকে 4 দিয়ে কেটেছি, 3 4 12, এটাকে 4 দিয়ে কাটলে 4 5 20, তাহলে উপরে হলো 3 3 9, 3 4 12, 129 এর 5, 5 দিয়ে 129 কে ভাগ করলে কত হচ্ছে না 25.8 টাকা। এবার দেখো এখানে আছে কত, দেখো 37.8 মিটারের 1.0% মানে 110%। তাহলে তোমরা লিখছো 37.8 এত মিটারে এটা কত আছে 110% আছে, মানে কত দেব আমরা 100% আছে, মানে আমরা কত দেব 100। তাহলে দেখো এখানে আছে কত 37.8, আমরা পয়েন্টটা কি করব, এই যে এখানে
পয়েন্টটা দেয়া আছে সেই পয়েন্টের জন্য নিচে ধরে নেব 1, পয়েন্টের পর যেহেতু একটা শূন্য একটা সংখ্যা 8, তাই 8 এর জন্য ধরে নেব কত 10। তোমরা যখনই অঙ্ক করবে সবসময় মাথায় রাখবে যদি পয়েন্ট থাকে পয়েন্টের জন্য 1 নেবে, পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আছে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। এখানে যদি একটা সংখ্যা আছে তাই আমরা নিলাম একটা শূন্য। তাহলে দেখো এখানে যদি একটা শূন্য কেটে যায় তাহলে কত হচ্ছে নিচয় একের পরে দুটো শূন্য মানে 100। 11 দিয়ে এটা গুণ করো, 8 11 কত 88, হাতে থাকে 8, 7 11 77, 77 আর 8 78 80 81 82 83 84 85, 5 হাতে থাকে 8, 3 11 33, 33 আর 8 41। এটাকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করছি আমরা কত 4158। 400 কে কত 400, 5 1 কি নামবে 8, 100 8 নামলো 5, আমরা যদি পয়েন্ট খাওয়াই তাহলে 0, 500 কে 500, পরের লাইনে 0 8, ফের পয়েন্টের জন্য 0, 800 কে 800। তাহলে হচ্ছে কত দেখো 41.58 মিটার। আর শুধু এটা লিখে শেষ করবে না, অঙ্ক যদি টাকাতে চাই অবশ্যই উত্তরের সাথে টাকা লিখছো। যদি এখানে মিটার চেয়েছে বলে আমরা ওখানে মিটার দিলাম। নেক্সট দেখো উপরে আছে 480 গ্রামের 200%। তাহলে দেখো 480 গ্রাম এর 200% মানে কত না 200/100, তাই তো? তাহলে দেখো উপরে কটা শূন্য আছে দুটো শূন্য, এরা দুটো শূন্য কেটে যায়, 2 দিয়ে করছো 2 0 0, 2 8 16 6 হাতে থেকে 1, 2 4 8 আর 1 9, তাহলে কত হলো 960 টাকা। এগুলো হলো কিন্তু মান নির্ণয়। মান নির্ণয় শুধু যে এরকম থাকে তা নয়, আমরা এখানে খুব সহজ পদ্ধতিতে দেখালাম, গুণ আছে। শুধু এইগুলো থাকে না, আমাদের কোনো অঙ্ক হয়তো পয়সায় আছে বা কোনো অঙ্ক টাকা আছে সেটাকে পয়সায়ও নিয়ে যেতে হয়, বা কোনো অঙ্ক কিলোগ্রামে আছে সেটাকে গ্রামে নিয়ে যেতে হয়, এভাবেও আমাদের কিন্তু করতে হয়। এটা খুব সিম্পল। তারপরে এগুলো চলো তোমাদের দেখাই। দেখো এই যে অঙ্কটা তুলেছি দেখো 2.25 টাকা, 5 টাকার শতকরা কত। ওপরে আগের যে 4টে অঙ্ক করলাম দেখলাম সেগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখেছি কি টাকার ছিল, আমরা গুণ চিহ্ন দিয়ে শুরু করেছি। কিন্তু তারপরে যে অঙ্কটা তুলেছি দেখো প্রথমে আছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত। তাহলে আমরা দেখো কি করব না, দেখো এখানে আছে 225, 2.25 আমরা একসাথে 225 তুলবো, বাই কত দেব 100, কারণ পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে 25, তাই পয়েন্টের পরে দুটো সংখ্যার জন্য কত নিলাম দুটো শূন্য, তাই পয়েন্টের জন্য 1, তারপরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এবার দেখো এখানে বলেছি এত টাকা, 5 টাকার শতকরা কত বলবো, তো কমার পর 5 টাকা দিয়েছে, তখন আমরা কি চিহ্ন দেব, এটাকে ভাগ চিহ্ন দেব, যে 5 টাকা শতকরা কত মানে 5/100, মানে এখানেও শতকরা বলছে 5/100। তারপরে লাইনে আমরা কি করব না, যেটা প্রথমে আছে 225/100, এবার আমরা ভাগ চিহ্নটাকে কি করব গুণ চিহ্ন করব। গুণ চিহ্ন করলে কি হয় সংখ্যাটা দেখো পুরো উল্টে যায়, উল্টে গিয়ে হয়ে গেল 100/5। তাহলে আমরা দেখো 100 কেটে যায়, 5 দিয়ে যদি এটা কাটি কি হয় 4 5 20, 5 5 25, তাহলে কত হচ্ছে 45। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে, আগের অঙ্ক হচ্ছে এগুলো কিন্তু অনেকটাই ডিফারেন্ট, কারণ আগেটা আমরা দেখেছি এত টাকার বললে আমরা গুণ চিহ্ন দিয়েছি, তারপরে শতকরা দিয়েছি কারণ আমরা পার্সেন্টেজ দেয়া ছিল। এখানে দেখো টাকা এখানে 2.25 আছে তাই 225/100 করেছি, ভাজক দেবে 5 টাকার শতকরা কত মানে 5/100। তোমরা যখন 225/100 করছো তখন তোমরা এটাও লক্ষ্য করবে ভাগ চিহ্ন গুণ চিহ্ন যখন হয়ে যায় তখন কিন্তু সংখ্যাটা পুরো উল্টে যায়, তার জন্য 100 কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে কত হলো 45, তাহলে আমাদের উত্তর হবে কত 45। সেম দেখো সেকেন্ড অঙ্ক আছে 85 গ্রাম মানে
85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? এটা কিন্তু গ্রাম দেওয়া আছে, ওটা কিন্তু কিলোগ্রাম আছে। তোমাদের যেটা বলছিলাম, টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে। পয়সা থাকলে আমরা অবশ্যই টাকাটাকে পয়সায় নিয়ে যাব। এখানে যেমন দেখো এখানে গ্রাম দেওয়া আছে, অথচ এখানে 17 কিলোগ্রাম আছে, মানে কিলোগ্রামটাকে আমাদের কি করতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে আমরা পাশে কোথাও লিখতেই পারি 17 কিগ্রা সমান সমান কি না 17 ইন্টু, আমরা জানি কিলোগ্রামকে যখন গ্রামে নিয়ে যাব তাকে কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে। তাহলে এখানে কত হবে? 17,000 গ্রাম। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যখন কিলোগ্রাম গ্রামে যাবে, আমরা গ্রাম করব, তখন সেই সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখলাম 85, তাহলে 85, তারপর কমা আছে 17 কিলোগ্রামের শতকরা কত? তাহলে আমরা তখন এখানে ভাগ চিহ্ন দেব। 17 কিলোগ্রামটা আমরা দেখো মানে গ্রামে বার করেছি, তাহলে সেই গ্রামেরটা দেব 17,000 বাই শতকরা মানে কত দেব? 100। এবার দেখো তারপরে আমরা তারপরের লাইন তাহলে কি করব? 85 ইন্টু, তাহলে এখানে দেখো আছে কত? 100 বাই আমরা 17,000টাকে উল্টে নেব। তোমাদের বললাম ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন হয়ে যাবে তখন আমাদের সংখ্যাটাকে কি করব? উল্টে নেব। উপরে দুটো সংখ্যা, নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে দেখো 85 আছে, এখানে আছে 170। আমরা যদি 17 এর নামটা পড়ি তাহলে 5 17 85, 17 দিয়ে এটা ভালো, 17 কে 17 শূন্য, ফের কাটো 5 এর কে 5, 5 2 10, তাহলে হচ্ছে কত? 1 এর 2, হচ্ছে 1 এর 2। এবার 2 দিয়ে 1 ভাগ করলে দেখো পয়েন্টের জন্য 0, 5 2 10, তাহলে 0.5 কত হচ্ছে? 0.5। অ্যানসার হবে কত? 0.5। মানে আমাদের এর জন্য জানতে হবে 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম। আমাদের সেই মেট্রিক পদ্ধতিকে অবশ্যই ফলো করতে হবে। মান নির্ণয় করার সময় শুধু কিন্তু এই টাকা পয়সা থাকে না, গ্রাম থাকে। এই পরের অঙ্কটা আমরা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। দেখো পরের অঙ্কটা আছে 2 কিগ্রা 250 গ্রাম। আমরা জানি 2 কিগ্রা 250 গ্রাম সমান সমান কত গ্রাম? না 2250 গ্রাম। এটা আমরা সবাই জানি। তাহলে যদি আমরা এখানে লিখি 2250 গ্রাম, আমরা লিখতেই পারি। তারপর দেখো বলেছে 0.72 কুইন্টালের শতকরা কত? তাহলে আমাদের এখানে জানি ভাগ চিহ্ন বসবে। এবার দেখো 0.72 কুইন্টালের শতকরা কত? আমরা জানি 1 কুইন্টাল সমান সমান 100 কেজি, তাই তো? তাহলে আমরা জানি 1 কুইন্টাল সমান সমান 100 কেজি যদি হয়, তাহলে 72 সাথে 100 গুণ করলে কত হবে? না 72, তার সাথে দুটো শূন্য। তাহলে এটা কিসে আসলো? কিলোগ্রামে আসলো। মানে 72 কুইন্টালটাকে যদি আমরা কিলোগ্রামে আনি তাহলে আসলো 72, দুটো শূন্য। কিন্তু দেখো উপরে পাশের যে ভাগটা দেওয়া আছে 2 কিগ্রা 250 গ্রাম, এটা যখন গ্রামে আছে তার মানে অঙ্কটাকে আমরা কিলোগ্রামে করতে পারি না, গ্রামেই করতে হবে। তাহলে আবার সেই কিলোগ্রামটাকে গ্রামে আনতে গেলে তাকে আমরা কত দিয়ে গুণ করব? আবার 1000 দিয়ে গুণ করব। তখন তাহলে 72 এর পাশে কটা শূন্য হবে? উপরে দুটো শূন্য আছে, এখান থেকে আরো তিনটে শূন্য, তাহলে 72 এর পাশে কত শূন্য হচ্ছে? 5টা শূন্য হচ্ছে। দেখো এখানে কুইন্টালটাকে কিন্তু আমাদের গ্রামে আনতে হচ্ছে। আগে কুইন্টালটাকে আমরা কিগ্রায় আনবো, সেই কিগ্রাটাকে আবার গ্রামে আনবো। তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 72। তোমরা এটা রাফে করতে পারো। 72 এর পাশে তাহলে কটা শূন্য হচ্ছে? 5টা, বাই এখানে দেখো 0 পয়েন্ট আছে, তাহলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা, তার জন্য কটা শূন্য? দুটো শূন্য। ভালো করে দেখো এখানে যে 0.72 কুইন্টালের শতকরা কত? তার মানে 0 পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, প্লাস ওখানে শতকরা কত? শতকরা মানে কত জানি? 100। তাহলে এই নিচে আমরা কি লিখলাম? 100। তারপরে লাইনে তাহলে আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেব। আমরা সংখ্যাটাকে উপরে নিয়ে যাব, এই সংখ্যাটাকে নিচে আনবো। তাহলে এখানে দেখো একের পরে তাহলে কটা শূন্য হচ্ছে? 4টে শূন্য। এখানে 72 এর পরে কটা শূন্য আছে? 5টা শূন্য, তাই তো? এবার আমরা দেখব টোটাল কতগুলো শূন্য আছে। উপরে টোটাল শূন্য আছে দেখো 5টা, নিচে টোটাল শূন্য আছে 5টা। তাহলে কি হলো? কেটে গেল। তাহলে 225/72। দেখো
25 আর 72 কিন্তু 3 দিয়ে কাটে, 3 সাথে 21, 3 5 15, এটা 3 দিয়ে কাটো, 3 2 6, 3 4 12, 24। আবার এটা 3 দিয়ে কাটে, 3 2 6, 3 5 15, 3 25 75। এটাকে ভাঙ করো, ভাঙো, 3 আসছে 24, তাহলে হচ্ছে কত? 25 এর 8। 25 এর 8 কে যদি আমরা ভাঙি, 3 আসছে কত? 24, 1 পয়েন্ট খাওয়ালে 0, 8 একে 8, 2 পয়েন্ট জন্য 0, 8 2 এ 16। ভাগটা আমরা একটু উপরে করতে পারি, ভাগটা আমরা করতে পারি কি 25 এর 8, এটাকে আমাদের ভাগ করতে হবে 25/8। দেখো 8 দিয়ে যদি 25 আমরা ভাগ করি, 3 আসছে 24, 4 এর কয় দাও 5, 1 দাও, পয়েন্টের জন্য 0, 8 10 এর মধ্যে দুবার যায়, 8 2 সরি 8 10 এর মধ্যে একবার যায়, 8 একে 8, 8 আর কয় দাও 10, 2 দাও 10, পয়েন্টের জন্য 0, 8 2 কত? 16, 6 এর কয় দাও 10, 4 দাও 10, ফের পয়েন্টের জন্য 0, 5 আসছে 40, মিলে গেল। তাহলে হচ্ছে কত? 3.125। ঠিক আছে, দেখো সবসময় জানবে আমরা যখন পয়েন্টের ভাগ করব, আমরা যখন পয়েন্ট নেব, তখন কিন্তু পয়েন্টের জন্য প্রতিবারে কিন্তু আমরা একটা করে সংখ্যা নেওয়াবো, একটা করে শূন্য নিতে পারি প্রতিবারেই, সেটা আমরা সেটাই করেছি। এখানে দেখো বিয়োগফল এসছে 1, পয়েন্টের জন্য 0 নিয়েছি, পরে দেখো 2 নেমেছে, সেই পয়েন্টের জন্য 0 নিয়েছি, এখানে 4 নেমেছে, পয়েন্টের জন্য 0 নিয়েছি। এগুলো কিন্তু মাথায় রাখবে।